কোন বয়সের মানুষ সবচেয়ে বেশি বিষণ্ণতায় হতাশায় আক্রান্ত হয়, নাকি বয়সের সাথে এর সম্পর্ক নেই? আসলে কোনো ধরনের মানুষই বিষণ্ণতায় আক্রান্ত হবে না এটা বলা যায় না, মানে সব ধরনের মানুষই, সব বয়সের। শৈশবে শিশু আমরা চাইল্ডহুড ডিপ্রেশন জানি যে 10-11 বছরের শিশুটি হঠাৎ করে স্কুলে যাচ্ছে না, তার মেজাজটা খারাপ, খিটখিটে মেজাজ, তাকে যদি ভালো করে তার সাথে কথা বলা যায় তাহলে তার মন খারাপের খবরটা কিন্তু জানা যায়। হয়তো বাবা মার সাথে তার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, স্কুলের সহপাঠীদের সাথে তার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, কিংবা কোনো সাবজেক্টে সে বুঝতে পারছে না, সেখানে তাকে বুঝিয়ে বা তাকে এফোর্ট দিয়ে পড়ানো হচ্ছে না, এই কারণেও তার মন খারাপ থাকতে পারে। এবং মন খারাপের তার যে বহির্প্রকাশটা, আমরা বড়রা যেমন বলি যে আমার ভাল লাগছে না, আমার খেতে ইচ্ছে করে না, ও কিন্তু এরকম বলবে না। ও বলবে যে না, সে তাকে একটা ভালো কথা বললে সে ইরিটেবল থাকবে, সে বিরক্তি প্রকাশ করবে, সে গোসল করবে না, খাবে না, বন্ধুদের সাথে খেলবে না। এই উপসর্গ নিয়েও কিন্তু বিষণ্ণ হয়ে আসতে পারে আমাদের কাছে। আর সাধারণত বেশিরভাগ দেখা যায় যে যারা আমরা বলি যে 20 থেকে 30 বছরের বয়সী যারা আপা বলেছেন, পুরুষ মহিলা উভয়ই আক্রান্ত হতে পারে, তবে মেয়েদের হারটা দ্বিগুণ। আচ্ছা, তারা যেহেতু এই 20-25 বছরের মানুষের কিন্তু একটা ট্রানজিশনাল পিরিয়ড, তারা স্টুডেন্ট লাইফ মানে পরিবর্তনের ভেতর দিয়ে যায়, বিভিন্ন শারীরিক সামাজিক পরিবর্তনও হয়, তারা স্কুল থেকে ইউনিভার্সিটিতে যায়, তাদের দায়িত্ববোধ বাড়ে, তাদের পড়াশোনার চাপ বাড়ে, এবং অনেক সময় সংসারের টানাপোড়েনের কারণে তাদের আর্ন করতে হয়। তাদের এই যে বাস্তবতার সাথে এবং তাদের চাহিদা এবং যে ডিমান্ড এবং তার যে সাপ্লাই, এর যে সমন্বয় হয়, আমাদের বাংলাদেশের মতো আমরা উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি, তবুও আমাদের অর্থনৈতিক অবস্থা ততটা ভালো নয়। এই পরিস্থিতিতে কিন্তু তারা বিষণ্ণ হয়ে পড়তে পারে। আরেকটি যেটা বিষয় যে তার মধ্যে ব্যক্তিত্বের পরিবর্তন হয় এবং তাদের মধ্যে ব্যক্তিগত হতাশাবোধ তৈরি হয়। সেটা হতে পারে তার ব্যক্তিগত কোনো লস থেকে, অর্থাৎ তার বন্ধুর সাথে যদি তার কোনো বিচ্ছেদ হয়, বা তার ভালোবাসা বা তার যে সঙ্গী সাথী তার সাথে যদি কোনো মিসম্যাচ হয়, কিংবা কোনো পরিবেশ পরিস্থিতিতে আমাদের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট, এগুলি কোনো মানসিক বিপর্যস্ত হয়, মানসিকভাবে যদি সে বিপর্যস্ত হয়, তাহলে ইয়ং অ্যাডাল্টদের মধ্যেও কিন্তু বিষণ্ণতা দেখা দেয়। তবে মিডিল এজরাও কিন্তু ইমিউন না। আমি আগে বলেছি অতি বয়স্ক মানুষ, 60-এর হ্যাঁ, অতি বয়স্ক মানুষেরও কিন্তু বিষণ্ণতা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং আমরা পেয়ে থাকি, কারণ সেই সময়টিতে সে বড় নিঃসঙ্গ হয়ে যায়। তার মানে যে কোনো বয়সের মানুষ বিষণ্ণতায় হতাশায় আক্রান্ত হতে পারে।